আজ গো বেনিয়ালে ঘুমে ঘুমে উঠতেই ছোট ভাই শুভরে লয়ে বাইরেই গেলাম মধুর সন্ধানে। বর্তমানে এই মধু আর আগুন এই বাংলাদেশে খুবই ফেমাস। এই লোকে চিন্তা ভাবনা করে দেখলাম, তাই মুই মধুর রাজ্যে যাইয়েই দেখি। ছোট ভাই শুভ উঠতে কয়, ভাই আমি যে মোরে আটখা লাগনে অটোর মধ্যে উঠতে বইলেন, মোরে লইয়া যান কই। আরে বেটা তোরে বেটা আগুনের রসমালাই দেশে লইয়া যাইতেছি, তুই বোঝো বিষয়টা। শুভ উঠতে কয়, ভাই আগুনের রসমালাইরও দেশ আছে। আরে বেটা এটা তুই কোনো কথা কইলি, আগুনের রসমালাই দেশ না থাকলে এটি আয় কুমির দেয়া। অতপরে মোরা দুইজনে বক বক করতে করতে মগো সেই ভাইরাল 30 ফিট রাস্তা আইয়ে পড়লাম। আসলে এই রাস্তাটা চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। মগো গ্রামে সৌন্দর্য কোনো জায়গার মধ্যে এই একটা জায়গা আছে। ঈদ আর কোরবানিতে মগো পাও থাওয়া তো দূরের কথা, একটা পীরের পাও থাওয়ারও জায়গা থাকে না। আসলে এই জায়গাটায় যে আইবে আর মন নিমিষই ভালো হয়ে যাইবে। অবশেষে বরিশালের ভিউ বললে কথা, যেই দিকে তাহাইবেন সেই দিকেই খালি সবুজ আর সবুজ দেখবেন। আসলে মোরা আজকে যেই রাজ্যে যাইতেছি সেই রাজ্যের রাজা যাইতেছে এবিল গাড়িতে করিয়া। ঠিকই ধরছেন কাকুরা কাকিরা, মোরা আজকে তরমুজ খেতেই যাইতেছি। আসলে আজকে মোরা রোজা খোলাম হেল লাগিয়া চিন্তা করলাম ছোট ভাই শুভরে লইয়া খেতেই যাই। তাজা মালটা নিজের সয়ে দেখেন মু, কিন্তু রোজা রাখকে 30 মিনিট আড়ার পর মুখো দুইজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলে। ওই মাথায় দিয়ে আড়া শুরু করছি, এখন পর্যন্ত জায়গা মতন যাইতে পারি নাই। অবশেষে কি করার, ভালো মাল খাইতে হইলে তো একটু কষ্ট করতে হইবে। কতক্ষণ পরে সামনে হাইটেই এবিলে একটা দৃশ্য দেখার পরে আসলে মনটা খুবই ভালো হয়ে গেলে। এতক্ষণের ক্লান্তি আসলে এগুলো দেখার পরে এক নিমিষেই শেষ হয়ে গেছে। শহরের মধ্যে এবিল মহিষ দেহার শান্তি যারা শহরে আইছে হেরাই জানে। বক বক করতে করতে মোরা আই পড়লাম সেই রাজার রাজ্যে। কিন্তু দুঃখের বিষয় এখানের রাজা সব মাটিতেই হুইয়ে থাকে। এই দেখেন আগুন আগুন রসমালাই আর মধু সব হুইয়ে রইছে। আসলে এই মালগুলো যে কষি মনে হয় মধ্যে দানা পড়ে গেছে। সত্যি বলতে আইটেই দেখুন যে ক্লান্ত হয়ে গেছি। এই খেতে হওয়ার পরে এক নিমিষেই মনটা ভালো হয়ে গেছে। আর ভালো নাই বা যাইবেও কই, এই রকমের দৃশ্য কোন জায়গায় বার আছে। আর এই সিজনটায় মগো বরিশালে তরমুজের চাষ সবাই করে, কিন্তু প্রতিবারের চাইতে এইবার তরমুজের ফলন খুবই ভালো। আর এইদিকে আমাকে এই আগুন রসমালাই মধু মুহে দেওয়ার লাগিয়া যারা দিন 24 ঘন্টা পরিশ্রম করে, হেরাই দিন শেষে পরিবার পরিজন থুইয়ে এই টুনের ঘরে থাকে। সত্যি বলতে এই কৃষকদের প্রতি আমার হাজারো সেলুট রইলো। আসলে এই রকমের একটা পরিবেশে আওয়ার পরে মন নিজের দ্বারাই খুবই ভালো লাগতে আসলে। কারণ এখানে না এলে তো মুই দেখতাম না মগদাসের কৃষকরা কি পরিমাণ কষ্ট করে। অবশেষে আগুন আর রসমালাই দিয়ে এইদিকে গাড়িটারে পুরোই ভরিয়া লাইছে। হেই এর পরে আর কি করার, মুই যেহেতু মধু নিতে আইছি হেয়ের লাগিয়া মোর মধু গাড়িটারও গাড়িতে ভরিয়া লইছি। অবশেষে 2 ঘন্টা পর মুই মধু লইয়া বাড়ির দিকে রওনা দিছি।